আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা করা ঈদের দ্বিতীয় দিন, তবে ভয়েস ওভারটা দিচ্ছি ঈদের চতুর্থ দিন রাত প্রায় 11টার কাছে। তো সারাদিন কোনো সময় আসলে ভিডিওটা এডিট করারও সময় পাইনি, ভয়েস দেওয়ারও সময় পাইনি। তো রাত 11টার সময় প্রায় একটু ফ্রি হলাম, তো ভাবলাম যে ভিডিওটাতে ভয়েস দিয়ে ছেড়ে দিই। তো যাই হোক আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন। তো আমি, রাফি, আনাজ দেখলেন সবাই আমরা গুছিয়ে ঘরে তালা মেরে বাইরে বের হলাম। তো কোথায় যাচ্ছি সেটা বলি, সেটা হচ্ছে আমার মাকে দেখতে যাচ্ছি। তো ঈদের পরের দিন মার আসার কথা ছিল, তো যাই হোক মা আসেনি। বৃষ্টি কাদা পোতে পানি, ভ্যান গাড়িতে তো মা আসে আমাদের বাড়ি পর্যন্ত। তো কাদার ভিতরে ভ্যান আমাদের বাড়িতে আসে না, যার কারণে মা বলছে যে বৃষ্টি কাদার ভিতরে আমি আর যাচ্ছি না, তুমি এসো। তো যাই হোক রাফির আব্বুর বললাম যে আমি এরকম যাব, মা তো আসতে পারছে না বৃষ্টি কাদার জন্য। তো যাই হোক ও আমাদের গাড়িতে নামিয়ে দেবে, দিয়ে তারপরে ও চলে যাবে গাড়ি চালাতে শহরে। আর আমরা সারাদিন মার ওখানে থাকবো, রাতের বেলা বাড়ি আসব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ফ্যান বন্ধ করা আছে কি ঠিক মতন জানি? দাঁড়াও একটু চেক করে আসি, কারেন্ট এসে। বাথরুমের ফ্যান বন্ধ আছে। বন্ধই আছে সব। আমরা যখন ঘর থেকে বের হই তখন কারেন্ট ছিল না, মাত্র আবার কারেন্ট আসলো। যাও ব্যাকে পিছাও, আমি আসছি। দাঁড়াও আনা শুনে বইছে, পড়ে মুড়ে যাবে না। আবু চলে এসো, সামনে দাঁড়ান করে ডাকো। সব সামনে বোঝে বেশি না। গরমটা পড়ছে, বৃষ্টি আসবে না। ওই বেসিং এর পারে হচ্ছে পানি বালতি পেতে রেখে আইছি, বৃষ্টি হলে। কোনে? হ্যাঁ ঘরে তালা দেশ টাইনে টেনে আইছি। প্রতিদিন ঘরে আমার না শুধু এরকম একটা ভিডিও দেখলাম সেদিন, এরকম প্রতিদিন এই বিটিরা মেয়ে মানুষ বাড়িতে বেরোলি খালি এরকম ঘরে তালা মারিছি, এটা করেছি ওটা করেছি এরকম মনে পড়ে। আজকে তালা টেনে টেনে দেখে আইছি, মারিছি তালা। দেখেন সামনে আমাদের গাড়ির স্ট্যান্ড আর পাকা রাস্তা, নামতে হবে। কাদা, যাও দেখেন কি পরিমাণে কাদা, কেন এই ভিতর গাড়ি পিটে যায়। এই পয়ান দিয়ে যাও, তা ওর মধ্যে তো বড় চাকা পিটে যাবে না। আয় আয় ওই পাশ দিয়ে যাও, এত কাদা হয়, চাকা পুইতে যায় পুরো। এটা কিরাম করে লাগাইছে তা তুমি একটু খেয়াল করো নি? রাফি লাগাইছে, ও কি লাগাইতে পারে না কি? ছেলে ফেলে মানুষ। পানি দিতে হবে না, ওখানে পুকুরে কিন্তু অনেক পানি। তো ধরে কি আসবেন নাকি? চল আবু আসো। পড়ে গেছো? পড়ো নি, লাভ মেরেছো তো।
হাত ধরো ভাইয়ার হাত ধরো, আসো। আমি নিচ্ছি। দৌড় দাও ভাইয়ার সাথে, দৌড় দাও। তো দেখেন মাগের বাড়ি আইসি প্রায় 1 ঘন্টা আগে। তো সেটা ঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে যে কি বলবো, বললে আপনারা চিনবেন কিনা জানি না। মৌমাছি আছে না, যে মৌমাছি তো কালো কালার হয় আর এটা হচ্ছে হলুদ কালার হয়, বল্লা বলি আমরা। বর্ষাকালে যেখানে সেখানে ঝোপঝাড়ের ভিতরে বড় বড় বাসা বেঁধে ওর ভিতরে বল্লা হয়। তো সেই বল্লায় এই দেখেন, দেখি রাখি, এই হাঁটুতে কামড়াইছে একটা, চুন দিয়ে দিয়েছি হাঁটুতে একটা, মাথায় একটা, আর এই প্যান্টের ভিতরে একটা। আনাজ ঘুমাচ্ছে যেন, আনাজের গায়ে যেন 1 ফোঁটাই লাগে না, দেখি এই কম্বল সরাবার মতো। চুপ করে শুয়ে থাকো, পা সোজা করে দাও। তোর সেই হলুদ রঙের সেই মৌমাছি আমরা বল্লা বলি, তো সেইটাই কামড়িয়েছে। তো আমার ভাইয়ের ঘরে ঘুম পাড়াই রাখলাম, আনাসের আর রাফি শুয়ে গেছে। মানে এত জ্বালাতন করছিল, সেই জ্বালাতনের পরে মানে একদম ঠান্ডা হয়ে গেছে। দেখেন মা চীনের হাঁস পুষেছে রাফির আব্বুর জন্য। রাফির আব্বুর হাঁসের গোশ পছন্দ, এই কারণে কত বড় বড় হয়ে গেছে। দেখেন 4টে চীনের হাঁস, 4টে রাজহাঁস। ওই জায়গায় একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের ভিতরে সেই বল্লাই বাসা বেঁধেছে। দেখেন আমার মা কচু গাছ লাগাইছে, লতিয়ালা কচু গাছ। আর কি সুন্দর দেখেন, বাড়ির ভিতরে এই পাশটা অনেক ঠান্ডা গাছপালাই। তো আমার ভাই আজকে আসেনি এখনো, কালকে আইলো। দেখুন, আরে আল্লাহ, যা সর, কি সুন্দর হাঁস দেখেন। তো তারপরে যে দেখেন আমি কি আর করব, মার সাথে বসে বসে গল্প টল্প করছিলাম। গল্প করতে করতে মা আবার সকালবেলা মিষ্টি কুমড়া রান্না করিল তেলাপিয়া মাছ দিয়ে। তো তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দ, বড় বড় যে তেলাপিয়া মাছ। তো ওইটা আবার রাফির আব্বুর পছন্দ না, এই জন্য ও কোনোদিন কিনে না, বা আমি কিনতে গেলেও কিনতে দেয় না। কিন্তু আমার ওই মাছটা অনেক পছন্দ। তো যাই হোক, মা সেটা রান্না করেছে, সেটাই যে মা বসে খাচ্ছে, আর আমার ভাত বেড়ে রেখেছে এদিকে। তো আমি আর মা মিলে খাবো। তো দেখেন মিষ্টি কুমড়া দিয়ে এই যে কি সুন্দর বড় বড় তেলাপিয়া মাছের পিস। তো মা ভেবেছিল রাফির আব্বু আসবে, তো আমাদের গাড়িতে রাস্তায় নামাই দিয়ে চলে গেছে, আসেনি। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করলাম, খেয়ে তারপরে আমি মার সাথে গল্প করতে করতে আনাজ ঘুমাইলো, তো ওর সাথে আবার আমিও ঘুমাই গেলাম। তো ঘুম থেকে উঠে তারপরে এই যে দেখেন আনাজও ঘুম থেকে উঠেছে, এখনও একটা ছোট কোদাল নিয়ে মাটি খুঁড়ছে, আর আমি ওকে এখন মাছ আর ভাত খাইয়ে দেব। আর রাফির তো বল্লাই কামড় দিয়েছে, ও একটু নিরিবিড়ি যে ঘুরে বেড়াচ্ছে, একটু দুষ্টামি কমই করছে। তো যাই হোক, বল্লাই কামড় দিলে আসলে বেশি বল্লাই কামড় দিলে মানুষ কিন্তু মারা যায় বা হাসপাতালে নিতে হয়। তো আল্লাহ মানে বাঁচিয়েছে যে অল্পর ভিতরে মানে 3টেই কামড় দিয়েছে, 5টার উপরে কামড় দিলেই কিন্তু হাসপাতালে নেওয়া লাগতো, এত বিষ ওই পোকার, মৌমাছি আর কি, হলুদ মৌমাছি। তো এখানে মার দেখেন, এটা মার রান্নাঘর বানাতে চাইলাম, তো যাই হোক কোনো কারণবশত আর বানানো হয়নি, রান্নাঘরটা এইভাবেই আছে। তো এখন ওর ভিতরে অনেক বড় একটা মানকচু হয়েছে। আর এই যে মাদের ঘরটা এইভাবে এই যে চারপাশে ঘেরা টেরা। আর এদিকে দেখেন হঠাৎ করে মেঘ হলো, মেঘ হওয়ার পরে বৃষ্টি নেমেছে। তো রাফির আব্বু বলছিল যে রাতে আসবে খেতে, তো এই জন্য মা এসে দেখেন বিকালবেলা পেঁয়াজ রসুন চলছে, গোশ ভিজাইছে মার ঈদের সময় আর কি, কুরবানির সময়। তো যাই হোক একটু গোশ হয় আর কি, আমাদের যারা আমাদের মতন অবস্থায় আছি তাদের
তো সেই কুরবানির গোশ মা তো আর একা একা রান্না করে খেতে পারে না, তো এই জন্য আজকে রান্না করছে। আমরা আসছি, রাফির আব্বু আসবে, সবাই মিলে খাবে। তারপরে এই যে দেখেন আমার ভাই আর ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে আসছে বিকালবেলা, সন্ধ্যার দিকে আর কি, সন্ধ্যার কিছুক্ষণ আগে। তো যাই হোক, ওর আবার একটু নিলাম, মা দেখি গোশ রান্না করছে। তা আমি আসছি, ওরা জানতো না, আবার আমি ওদেরকে আর বলিনি ফোন দিয়ে, কারণ আমার ফোনে টাকা ছিল না যে ফোন দিয়ে বলবো। তো হঠাৎ করে আমি আর মা বসে বসে গোশ রান্না করছিলাম, তখন দেখি ওরা আসছে 3 জন। তো এখানে আনাজ দুষ্টামি করছে, আর এই যে ছেলেটা বেশ প্রায় 2 মাসের কাছাকাছি বয়স, ভালোই বড় হয়ে গেছে মাশাল্লাহ, খেলা করছে। এই যে দাঁড়া, কোনে শোয়াবো, তুমি শোনে।